নমস্কার বন্ধুরা, গল্পের মহলে সকলকে স্বাগত। আজ আমরা লীলা মজুমদারের ভারী একটি সুন্দর গল্প শুনব। গল্পের নাম পেয়ারা গাছের নিচে। বুড়ো দাদু আর মনোয়া দিনভর পেয়ারা গাছতলায় বসে থাকে। শীত এসে যায়, পেয়ারা গাছের পাতা বড়ই কম। ডালপালার মাঝখান দিয়ে রোদ এসে ওদের গায়ে পড়ে। সেই ছায়ার দিকে অনেকক্ষণ তাকিয়ে থেকে উপরের দিকে চেয়ে মনোয়া দেখে আকাশের নীল গায়েও ওই রকম ডালপালা সাদা রং দিয়েই আঁকা। মনোয়া একটা জোরে নিঃশ্বাস ফেলে বলে, বুড়ো দাদু, কাল আমার জন্মদিন। আমার বন্ধু কাকরের তাই নেমন্তন্ন। বুড়ো দাদু নীল আকাশ যেখানে নীল বনের পেছনে ডুবে গেছে সেদিকে চেয়ে বললেন, কাল আমারও জন্মদিন, আমার বন্ধুদেরও নেমন্তন্ন করতে হবে। তখন মনোয়া বলে, কারা তোমার বন্ধুরা বুড়ো দাদু? তাদের চিঠি দিতে হবে না? মা কাল কিশমিশ দিয়ে পায়েস রাঁধবে। বুড়ো দাদু আরাম কেদারার তলা থেকে ছোট্ট টিনের হাত বাক্স বের করে কাগজপত্র ঘেটে বললেন, কি জানি, তাদের নাম তো মনে পড়ছে না, কিন্তু তাদের সঙ্গে আমি যে এক সময় খুবই মিশতাম। তাদেরকে না বললে যে তারা মনে ভারী দুঃখ পাবে। মনোয়া উঠে এসে বলে, দাও দেখি তোমার হাত বাক্স, আমি খুঁজে দেখি তাদের নাম ঠিকানা পাই কি না। কিন্তু বুড়ো দাদু কিছুতেই বাক্স দেবেন না। বললেন, না রে মনোয়া, তোর বাবাকে নাকি তার বাবাকে কাকে যেন একবার দিয়েছিলুম। সে ঘেটে ঘুটে তছনছ করে দেখল, পরে রসিদ খুঁজে পাওয়া যায়নি। তুই বরং অন্য কোথাও খুঁজে দেখ। তাহলে মাকে কজনার জন্য পায়েস রাঁধতে বলবো বুড়ো দাদু? বল গিয়ে ওই 5 জনের জন্য। দাঁড়া দাঁড়া, আমার যে চটি হারিয়ে দিয়েছিল তাকে বলে কাজ নেই, তার নষ্টামিরও আর শেষ নেই। কি জানি তোদের এসব ফুল গাছ টাছ যদি ছিঁড়ে মারিয়ে একাকার করে দেয়, ওকে বাদ দিলেই ভালো। না রে, দাঁড়া দাঁড়া, ওই যার কটা চোখ সে ভারী ঝগড়ুটি রে মনোয়া। শেষটা যদি তোর বন্ধু কাকরের সঙ্গে মারপিট করে, ওকেও না বলাই ভালো। গয়লাদের কাছ থেকে চুরি করে সর মাখন খেয়ে খেয়ে তার যে শরীরে আর কিছু নেই। অত পায়েস তার আর সইবে কেন? ওর নামটাও বাদ দে। মনোয়া বললে, তাহলে আমার বন্ধু ককর আর কাকরের ছোট ভাই উদো আসবে? আর তোমার বন্ধু দুজনে তো? যাই, মাকে বলি গিয়ে। বুড়ো দাদু তাই শুনে মহা ব্যস্ত হয়ে ওঠেন। কি জ্বালা, অত তাড়া কিসের তোর? ওই দুজনের মধ্যে একজনের মুখে তো সারাক্ষণ মন্দ কথা লেগেই থাকে। সেসব বুড়ো দাদু এদিক ওদিক বাগানের চারদিক, দূরে পাকরাশিদের বাঁশঝাড়ের দিকে এবং পথের দিকে চেয়ে বললেন। মনোয়া বুড়ো দাদুর পায়ের কাছে এসে বসে পড়ল। তবে কি তোমার বন্ধুরা কেউ আসবে না? বুড়ো দাদু শুনে অবাক হলো। কেউ আসবে না কি রে? ওরা কজনই শুধু আসবে না, আর তো সবাই থাকবে। কাকর, কাকরের ভাই উদো, তুই, তোর মা, বাবা, কাকা, পিসি, তাদের বাবা, আর ভুলো। ভুলোকে ভুলিস নে যেন। নিরুকুত্ত হলে কি হবে? কি গায়ের জোর ভুলোর! ও হয়তো একটু বেশিই খাবে। কিন্তু মনোয়া বুড়ো দাদুর পায়ে হাত বুলিয়ে বলল, কিন্তু কি বুড়ো দাদু? আমি তোকে কি দেব? দে তো দেখি আমার হাত বাক্সটা। বল কি চাস? গয়না চাস? গয়না তুমি কোথায় পাবে বুড়ো দাদু? কেন, আমার ঠাকুমার গয়না ছিল। ডাকাতদের সর্দার ছিল আমার ঠাকুরমার বাবা।
তার ভয়ে এই অঞ্চলের মধ্যে বাঘে ঘুরুতে এক ঘাটে জল খেত। সন্ধ্যের পর ভয়ে কেউ ওই পথে বেরোতই না, আর বেরোলে তাদেরকে ধরে গয়নাকাঠি যা ছিল কেড়ে কুড়ে ও সব নিয়ে যেত। আচ্ছা আচ্ছা, গয়না টয়না নাই বা নিলি, তাছাড়া ওসব নেইও, মোহর নিবি? থলো থলো সোনার মোহর, একটাও ডাকাতি করে পাওয়া নয়। রাজা ছিল রে আমার ঠাকুরদা। ওদের বাড়িতে সবাই দুধে চান করত, সোনার খাটে বসে রূপোর খাটে পা রাখত। তকমা পরা দাস দাসীরা সোনা বাঁধানো চামর দোলাত। মনুয়া বললে, কোথায় পেত থলো থলো সোনার মোহর ওরা? বুড়ো দাদু হেসে বললেন, ও মা, তাও জানিস নে বুঝি? প্রজাদের কাছ থেকে খাজনা আদায় করা হতো যে, না দিয়ে সব যাবে কোথায়? ধান কেটে সব নিয়ে যেত। ও কি মনুয়া, কাঁদছিস নাকি? আচ্ছা, মোহর নাই বা নিলি, সেসব হয়তো খরচও হয়ে গেছে একদিনে। তুই বরং এই মোটা কাচের কাগজ চাপাটা নে। বুড়ো দাদু মোটা কাচের কাগজ চাপা উঁচু করে তুলে ধরেন। বুড়ো দাদুর পায়ের কাছে মাদুরে শুয়ে মনুয়া সেই কাচের মধ্য দিয়ে ঘন নীল আকাশ দেখতে পায়। কাচের ওপর রোদ পড়ে, ধার দিয়ে রামধনুর রং ছিটোয়। রামধনুর রং এসে বুড়ো দাদুর গায়ে, মনুয়ার গায়ে বেগুনি, নীল, কমলা, লাল রঙের আঁকিবুকি কাটে। পেয়ারা গাছের ফাঁক দিয়ে রোদ এসে পড়ে, পেয়ারা গাছের আঁকাবাঁকা ডালপালা ছায়া ওদের গায়ে এসে পড়ে। মা এসে বাটি করে ওদের জন্য গরম দুধ, পাউরুটি আর নরম নরম লাল চিনি দিয়ে যান। বলল, ও মনুয়া, কাল তোর জন্মদিনে কাকরদের নেমন্তন্ন করে আসিস। মনুয়া বলে, কাল বুড়ো দাদুরও জন্মদিন, বুড়ো দাদুও কাকরদের নেমন্তন্ন করবে। তো বন্ধুরা, এই ছিল আজকের লীলা মজুমদারের ভারী সুন্দর গল্প পাঠ শুনে তোমাদের যদি ভালো লাগে চ্যানেলটির পাশে থাকবে, সাবস্ক্রাইব করবে। সকলে ভালো থাকবে, ধন্যবাদ।